رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের ১৬তম ক্লাসের এই পর্বে আমরা ৫১ নম্বর আয়াত থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব। তাহলে আগে আমরা এই আয়াত তিনটি তিলাওয়াত করছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون। আচ্ছা, এখন আমরা বানান করে পড়ব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। ওয়া জবর ওয়া, হামজা জাল জের ইজ, ওয়া ইজ, ওয়া খারা জবর ওয়া। এখানে একালিফ টান হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। আইন দাল জবর আয়াদে, কলকলা হবে, দালের উপরে জজম হয়েছে। নুন আলিফ জবর না, একালিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। মিম ও পেশ মু, একালিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ একালিফ টান হয়। সিন খারা জবর সা, মাদের হরফের উপরে চিকন চিহ্ন আছে এবং পরে লম্বা হামজা আছে, তাই ৩ আলিফ টান হবে, কারণ এটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। হামজার র জবর আর, বা জবর বাহ, আইন ইয়া জের ই, একালিফ টান হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে। নুন জবর না, আর বাইনা, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তা দুই জবর তান, লাইলা তান। এখানে তানবিনের পরে সা আসছে, আর সা হচ্ছে ইকফার হরফ। ইকফার হরফ যদি তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে আসে, তাহলে ইকফা করে গুন্না করে পড়তে হয়, আর এই গুন্নাটা বাংলা অনুস্বারের মতো হয়। তারপরে সামিম পেশ সুম, মিম জবর মা। এখানে মিমের উপর তাসদিদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না হবে। সুম, মিম তা জবর মাত, তা জবর তা, মাত্তা। খ জাল জবর খদ, তা পেশ তু, মিমলাম পেশ মুল, খদ তু মুল। আইন জিম জের এই যে, এখানে জিমের মধ্যে জজম হয়েছে, সুতরাং কলকলা করে পড়তে হবে। এই যে, লাম জবর লা, এই যে লা। মিম নুন জের মিন, এখানে মিম নুন জের মিন, এই নুন সাকিনের পরে বা আসার কারণে সেটা, এই নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, এটাকে বলা হয় ইকলাব। তাহলে মিম, মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। হা খারাজের হি, একালিফ টান হবে। ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম, ওয়া আং তুম। এখানে নুন সাকিনের পরে তা আসছে, ইকফার গুন্না হবে। য খারা জবর য, লাম জের লি, মিম ওয়া পেশ মু, একালিফ টান হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, নুন জবর না। তো এখানে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে এটা ৩ আলিফ টেনে পড়তে হবে, আর এটাকে বলা হয় মাদ্দে আরজি। আশা করি বুঝতে পেরেছেন। এখন সম্পূর্ণ আয়াতটি আরও একবার পড়ছি। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ
মিম বাদিহি ওয়া আনতুম যালিমুন। তারপরে সামিপের সুম মিম জবর মা সুম্মা, এখানে ওয়াজিব গুন্না, কারণ মিমের উপর তাসদিদ হয়েছে। আইন জবর আ, ফাওয়া জবর ফাও, আফাও, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। আইন নুন জবর আন, এখানে ইকফার গুন্না হবে, কারণ নুন সেকেন্ডের পরে কাফ আসছে। কাফ মিম পেশ কুম, মিম সেকেন্ডের পরে মিম আসার কারণে এখানে ঈদগামে মিসলাইন, অর্থাৎ ঈদগাম করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। কুম মিম নুনজের মিন, বা আইন জবর বা, মিন বা। আসলে এখানে কি হবে, ইকলাবের নিয়ম হবে, কারণ নুন সাকিনের পরে এই যে বা আসছে, তাহলে ইকলাব করে পড়তে হয়, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয়। যেমন মিম বা, দাল জের দিন, জাল খারা জবর জা, লাম জের লি, কাফ জবর কা। মিম বাদি যালিকা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লা আল্লাহ, কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম, তা শিন জবর তাশ, কাফ পেশ কু, রওয়া পেশ রু। এখানে এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা মাদের হরফের বামের হরফে ওয়াকফ করব, সেই হিসাবে এটা মাদ্দে আরজি, 3 আলিফ টান হবে। নুন জবর না, তাশকুরুন। এখন আমরা সম্পূর্ণ আয়াতটি আরেকবার পড়ছি। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। তারপরে ওয়া জবর ওয়া, হামজা দাল জের ইজ, ওয়া ইজ, হামজা খারা জবর আ, এক আলিফ টান হবে। তায়া জবর তাই, নুন আলিফ জবর না, এখানেও এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। মিম ও পেশ মু, এখানেও এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। তারপরে সিন লাম জবর সাল, মু সাল, কাফ জের কি, তা খারা জবর তা, এখানেও এক আলিফ টান হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। বা জবর বা, কিতাবা, ওয়াও লাম জবর ওয়াল, ফা রা পেশ ফুর, কফ খারা কফ আলিফ জবর ক, এখানেও এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান হয়। নুন জবর না, ফুর ক না, লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবর লা, লা আল্লাহ, কাফ মিম পেশ কুম। এই কুমের মধ্যে কোনো গুন্না হবে না, কারণ মিম সেকেন্ডের পরে শুধু মিম অথবা বা থাকলে গুন্না করে পড়তে হয়, অন্যথায় গুন্না করা যাবে না। তাহলে কাফ মিম পেশ কুম, কোনো ধরনের গুন্না হবে না। তা হা জবর তাহ, তা জবর তা, দাল ওয়াও পেশ দু, এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও, সুতরাং এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা এই মাদের হরফের বামের হরফ নুনের মধ্যে ওয়াকফ করব, থামবো, সেই হিসাবে এই এক আলিফটা 3 আলিফে পরিণত হয়ে যাবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি, নুন জবর না, তাহতাদুন। তাহলে আমরা এখন এই আয়াতটি আবারও পড়ব। ওয়াইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই হয়তো আপনার কিছু বন্ধু কোরআন তেলাওয়াত শেখার আগ্রহ পাবে। তাই বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।